আজ তোমাদের উড়িষ্যা স্টাইলে চিকেন কারি করে দেখাবো। আমি একবার পুরী থেকে ফেরার পথে এক ধাবাতে এই চিকেন কারিটা খেয়েছিলাম। সেই চিকেন কারিটাই আজকে তোমাদের কাছে করে দেখাবো। আমি এখানে নিয়েছি 500 থেকে 600 চিকেন এবং তাতে ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি। অন্যদিকে কুচি কুচি করে 3খানা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা টমেটো 4 ফালা করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবং অন্যদিকে একটা মশলা করে নিয়েছি এই চিকেন কারির জন্য। দেখুন সমস্ত এখানে কিন্তু আমি বেটে নিইনি, রসুন থেঁতো, আদা থেঁতো করে নিয়েছি, জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো, অল্প পরিমাণ চিনি, অল্প হলুদ, এবং এখানে গুঁড়ো লঙ্কা অল্প, আর কালারের জন্য অল্প কালারের লঙ্কা গুঁড়ো নিয়েছি। আর নিয়ে নিয়েছি এই চিকেন কারির রাজা যে লবণ, যা সমস্ত এই কারিটাকে সুন্দর একটা টেস্টি করে তুলবে। এবং কড়া বসিয়ে নিলাম, কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দেব। গরম হতে আমি 2টো তেজপাতা ওর মধ্যে দিয়ে দেব, আর একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দেব। এবং শুকনো লঙ্কাটা তেজপাতাটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। এবং কাঁচা লঙ্কাগুলো আস্তে আস্তে যখন একটু ভাজা ভাজা হবে, তখন ওর মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটোটা অ্যাড করে দেবো এবং নাড়াচাড়া করতে থাকবো। এই যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না লাল লাল হয়। এবং ওর মধ্যে একটু হলুদ অ্যাড করে দেবো। দেখুন অল্প একটু হলুদ অ্যাড করে নিলাম এবং এর মধ্যে নাড়তে থাকবো এবং যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে। এবং পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে, তখন তার মধ্যে সমস্ত মশলাগুলো রাখা মশলা, আমার রেডি করে রাখা মশলাগুলো ওর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন মশলা এখানে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার সমস্ত রেডি মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলা আমি আগেই রেখে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম এবং মশলা দিয়ে এবার নাড়তে থাকবো যতক্ষণ না মশলাটা রেডি হয়, ততক্ষণ আমি নাড়তে থাকবো। যখন মশলাটা রেডি হবে, তার মধ্যে আস্তে আস্তে চিকেনগুলো দিতে থাকবো। এই যে মশলা রেডি হয়ে গেছে, প্রায় মশলাতে তেল ছেড়ে দিয়েছে। দেখুন সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে মশলার মধ্যে। তার মশলা রেডি। এবার চিকেনগুলো আস্তে আস্তে মশলার মধ্যে দিয়ে দেব। দেখুন একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলার সাথে চিকেনটা কষতে থাকবো। দেখুন যতক্ষণ না মশলাটা আর চিকেনের সাথে মাখা মাখা হচ্ছে না, ততক্ষণ আমি কষতেই থাকবো। আর যখন তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে জল অ্যাড করব। দেখুন মশলা রেডি হয়ে গেছে, চিকেনটাও সুন্দর একটা ফ্লেভার হয়েছে। আমি এর মধ্যে এবার আমি অল্প জল দিয়ে দেব। এই দেখুন অল্প জল দিয়ে নাড়াচাড়া করব, কারণ নিচে দিয়ে ধরে নিচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে চিকেনটা। দেখুন এইবার ওর মধ্যে জল দিয়ে দেব। এই দেখুন জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি একটু মাখো মাখো করে নেবো, নাড়িয়ে দিয়ে এবার চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য। তার জন্য একটা চাপা দিয়ে দিলাম। এবার আমি চাপাটা খুলে দেখছি যে চিকেনটা আমার রেডি হয়ে গেছে। দেখুন সেদ্ধও হয়ে গেছে চিকেনটা। সুন্দর একটা ফ্লেভার হচ্ছে উড়িষ্যা স্টাইলে চিকেন কারি। খুব সুন্দর একটা টেস্টি মজাদার খাবার, তোমরা বাড়িতে করে খাবে, ভালো লাগবে। আর উপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। দেখুন আমার চিকেন কারি রেডি হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।